নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের শসা দিয়ে একটা ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই শসা দিয়ে ডিমের রেসিপিটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু নুন, আর দেব আমি একটু সামান্য একদম অল্প ছিটেফোঁটা একটু হলুদের গুঁড়ো, আর দেব খুব অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে দেব এখানে ডিম। এখানে কিন্তু ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে একটু ডিমের গায়ে কাট লাগিয়ে রেখেছি, দেখুন, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সেই জন্য ডিমটাকে এইভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ডিমটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু ডিমটা প্রথমে উল্টিয়ে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আর আমার এখানে যতক্ষণে ডিমটা ভাজা হচ্ছে ততক্ষণে দেখুন অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দেব এখানে রসুন আর আদা। এখানে কিন্তু 6 কোয়া মতো রসুন রেখেছি আমি, আর অল্প 1 ইঞ্চি মতো একটু আদা কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আর দেব এখানে টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, তার অর্ধেক টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে গোটা জিরে। আমি কিন্তু এখানে 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দেব এর মধ্যে। দিয়ে এবারে কিন্তু এতে অল্প একটু জল দেব, দিয়ে মশলাটা পেস্ট করে নেব। মশলাটা আমার এখানে রেডি করা হয়ে গেছে। মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে ডিমটা এখানে ভাজতে দিয়েছিলাম, সেই ডিমটাও কিন্তু একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমটাকে আলাদা করে তুলে নেব। ডিমটা আমি আলাদা করে তুলে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব এখানে অল্প সামান্য একটু গোটা জিরে। খুব বেশি গোটা জিরে আমি কিন্তু দিইনি, খুব অল্প সামান্য একটু গোটা জিরে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। যখন দেখবেন এইভাবে একটু ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমার ছোট ছোট দুটো পেঁয়াজকে আমি একটু কুচি করে রেখেছিলাম, সেই দুটো পেঁয়াজ কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের বলছি এইভাবে আমার পাশে আছেন, আমাকে এতটা সাপোর্ট করছেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের বলবো যে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি কথা বলতে বলতে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা আরেকটু লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে কিন্তু
একটা আমি মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি, সেটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিন্তু পেঁয়াজের সঙ্গে আলুটাকেও একটু ভেজে নিতে হবে। দেখুন, তাহলে দেখবেন পেঁয়াজটা আরেকটু ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আলুটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমি এই পেঁয়াজের সঙ্গে আলুটা দিয়ে একটু ভেজে নেব, যাতে আলুটা সুন্দর করে ভাজা হয়ে যায়। আর সেই সময় কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু আলুটাকে লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। এইবারে দেখুন, আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি যে শশাগুলো রেখেছিলাম সেই শশাগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। শশাটা কিন্তু আমি এখানে এই আলুর মতোই ডুমো ডুমো করে একটু কেটে রেখেছি, সেই শশাটাও দিয়ে দিলাম। শশাটা দিয়ে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই, একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। দেখুন, শশাটা কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। আর আপনারা তো শশার অনেক রকম রেসিপি খেয়েছেন, বা ডিম দিয়েও অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার শশা দিয়ে ডিমের রেসিপিটা যদি বানিয়ে দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু শশাটা দিয়ে আর বেশি ভাজলাম না, একটু ভেজে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি প্রথমে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবারে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব প্রথম, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। একটু সময় কিন্তু মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন, আমি কিন্তু এইভাবেই মশলাটা একটু কষিয়ে নেব। মশলা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, এর ফলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা রেখেছি, দেখুন, যার জন্য এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু চিনি আছে, এখানে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোও কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব। খুব অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। আর যখন আমি এখানে মশলাটা কষাবো তখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা টমেটোর টুকরো। মানে একটা মাঝারি সাইজের টমেটো আমি নিয়েছিলাম, তার অর্ধেকটা আমি মশলায় পেস্ট করে দিয়েছি, আর অর্ধেকটা টমেটো কিন্তু এইভাবে একটু গোটা গোটা দিয়ে দিলাম। এতে কি হবে, খেতে ভালো লাগবে। দেখুন, এবারে সমস্ত মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে একটু সময় নিয়ে সমস্ত কিছু কষিয়ে নেব। মশলা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি মিক্সিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল, তাই মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। মানে আলুটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, শসা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু নরম, আর আলুটাও সেদ্ধ করে নেব, সেই জন্য এইভাবে গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেব। লোতে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। গ্যাসটাকে লোতে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন, শশাগুলো কিন্তু এখানে একেবারেই সেদ্ধ হয়ে গেছে, আর আলুও কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখাই, দেখুন, এই দেখুন, আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যখন এইভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে যে ডিমগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কিন্তু আরও 5 মিনিট মতো এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে ডিমটা দিয়ে আরও কিন্তু 5 মিনিট মতো ঢাকা দিয়ে একটু সময় রান্না করে নেব। ডিমগুলো দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন, এর ফলে কিন্তু রান্না আমার প্রায় হয়েই গেছে। এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু ঘি,
আর দেব আমি এখানে গরম মশলার গুঁড়ো, অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে দিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণেই কত অল্প সময় কত সুন্দর একটা শসা দিয়ে ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।